চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। নিরু এক ভয়হীনা নারী, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। এসব তোর বাবারই কথা নিরু। হ্যাঁ মা, পারি, কিন্তু আমার একটাই কষ্ট, আমার বৈবাহিক জীবনটা যুদ্ধক্ষেত্র হয়ে গেল। তুই তোর বোনের সাথে যে কাজ করেছিস তাতে পৃথিবীর সমস্ত ভাই লজ্জিত হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। ফুলসজ্জার ঘর সাজিয়েছো? এখানেই তোমার আমি আজ শেষ সজ্জা করে দেবো, আমার ডার্লিং বৌদিমণি। তুমি আমার দেওর হও, ঠাকুরপো হও, ভদ্র ব্যবহার করো। মদ খেয়ে এখানে মাতলামি করতে এসেছো? এসব কি? মায়েরই বলছি, বিউটিফুল লাগছে তোমার। আজ তোমাকে মেরে কল ছাড়ো, কল ছাড়ো, কল ছাড়ো। নিজের সীমার মধ্যে থাকো। তুমি যদি এখান থেকে না যাও আমি চিৎকার করব, বাবাকে ডাকবো, পুরো পরিবারকে ডাকবো, বলবো তুমি এক মহিলার শ্লীলতা হানি করছো, যে নাকি সম্পর্কে তোমার বৌদি হয়। আর একটা কথা মাথায় রাখবে, বৌদি মায়ের মতো হয়। আমার মমের জায়গায় ওনার মতো মানুষ হয় না। তুই বস্তির মেয়ে, মম কি হোক তোমার, কি হোক তোমার? তুই না খেতে পেলে না, এই বাড়ির বড় ছেলেকে মুরগি করে বিয়ে করেছ। তোমাকে বাজারে বাঁচাবো, বাজারে বাজারে বাজারে। আমায় তুই চড় মারলি। নিরু এক ভয়হীনা নারী, দরকার পড়লে মা দুর্গার মতো ত্রিশূল হাতে অসুর নিধন করতে জানে। উড়ানে পড়েছি আর বাবার মুখেও শুনেছি, রাবণের কথা শুনেছি, দুঃশাসনের কথা শুনেছি, শকুনির কথা শুনেছি, কিন্তু তোমার মতো কুৎসিত চরিত্র পুরাণেও পাইনি। এই হাত দিয়ে আমার গায়ে হাত দিয়েছ।
আর একবার যদি আমার গায়ে হাত দিয়েছো তাহলে তোমার একদিন আমার একদিন। নিরুপমার গলা না? ওঠ বিজু, ওঠ। নিরুপমা! ওঠ বিজু, আজ ওকে ছাড়িস না ভাই, আজ ওকে ছাড়িস না। ও তোকে মেরেছে। ও যদি আজকে বেঁচে যায় তাহলে তুই কাউকে মুখ দেখাতে পারবি না। মেরে দে, মেরে দে ওকে। মেরে দেবো ওকে আমি। কিন্তু দেখে বেলা কি হবে? বৃষ্টি আস, শীতকালের বৃষ্টি, ঝড় বইছে, ঝঞ্ঝা আসবে। আর আজ দেব বাড়ির পরিবারেও ঝঞ্ঝা আসবে। ডুবিয়ে দে ওকে বিজু, সব ডুবিয়ে দে, ছাড়কার করে দে। যা বিজু যা। তুই আমাকে হাত তুললে, তুই হাত ধরা, তুই তুই যে করে বিজু কে বলে বিজু। মানুদা! 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 বলো। নিরুপমাকে বিজু তাড়া করেছে, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো মানুদা। সে কি? এক্ষুনি বাড়ি নিয়ে চলো বিজু। নিরুপমা! আমি ছাড়বো না। আজ দেখি তুই কে বাঁচায়, কে বাঁচায় দেখি। আজ তোকে আমি ছাড়বো না। টাকার মেয়ে এই বাড়িতে দুধে আলতায় পা ডুবে বউ এসেছিস, আমার গালে থাপ্পড় মেরেছিস। আজ এই বাড়ির সামনে আমি তোর আবরু নষ্ট করে দেবো। ও তোর বৌদি, ওকে ছাড় বিজু। বিজু ওকে ছাড়। ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না সম্পর্কে আমি তোমার বৌদি হই। ছাড় ওকে বিজু। একটা প্রাইমারি স্কুল টিচারের মেয়ে বস্তিতে থাকিস, দুবার খেতে বসা ঠিক করে। আমার পাপাকে বুঝিয়ে বাঁচিয়ে বউ এসেছিস, এখানে থাপ্পড় মেরেছিস। আর তোর একদিন কি আমার একদিন। তোর মতো মেয়েকে না আমি কিনি এক হাটে কিনি, অন্য হাটে বিক্রি করি। ছাড় ওকে, ছাড়। তোকে বাজারে দাঁড় করাবো, বাজারে। বিজু! বিজু! কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস।
পৃথ্বীকে তোল। বাবা ভালো করে আমার ছেলে মেয়েরা খারাপ জানতাম, কিন্তু এত খারাপ আমি কল্পনা করতে পারিনি। থাপ্পড় আমি ভুলবো না পাপা, এই থাপ্পড় আমি ভুলবো না। আজকের এই থাপ্পড়ের আওয়াজ আমার কানের গভীরে গিয়ে গুঞ্জন তুলবে। আমি ভুলবো না পাপা, আমি কিছুতেই ভুলবো না। এই মেয়েকে তুমি বাড়ির বউ করে এনেছো, তার খেসারত তোমায় দিতে হবে পাপা, এই আমি বলে রাখলাম। তুমি আমার পুত্রবধূ। আজকে বাড়িতে যে ঘটনাটা ঘটলো তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি মা। এই বৃদ্ধ মানুষটাকে ক্ষমা করো। আর কিচ্ছু বলার মতো কোনো মুখ নেই আমার। আমি বুঝতে পারিনি যে আমার বাড়িতে তোমার এত এত অসম্মান হবে। বুঝতে পারিনি। পারলে বৃদ্ধ মানুষটাকে ক্ষমা করে দিও। একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না। আমি আপনার ছোট ছেলের নামে থানায় ডায়েরি করব। নিরুপমা, কি বলছো বাবা? হ্যাঁ, বিজিৎ দেব শুড বি ইন পুলিশ কাস্টাডি।
কি বলছো তুমি? মা, এটা আমার পরিবারের সম্মান। তুমি আমার ছেলেকে পুলিশ কাস্টাডিতে পাঠাবে? হ্যাঁ, ওর শাস্তি হওয়া দরকার। বাড়ির বউয়ের ওপর যে অত্যাচার করেছে তার জন্য শাস্তি হওয়া দরকার। আপনি আমায় বাধা দেবেন না। তুমি সাক্ষাৎ দেবী, তুমি কোনো ভুল কাজ করতেই পারো না। আমার বিশ্বাস তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা সঠিকই হবে। শুধু এমন কিছু করো না মা, যাতে এই বৃদ্ধ বয়সে আমাকে আত্মঘাতী হতে হবে। আমি যখন সুইমিং পুলে জলে পড়েছি তখন আমাকে বাঁচানোর জন্য আপনি আপনার পায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। জানেন, এত দুঃখের মধ্যেও আমার এইটুকু আনন্দ হয়েছে যে আমি একটা পুরুষ মানুষকে জাগিয়ে তুলতে পেরেছি, যে নিজের মানসিক প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসতে পেরেছে। সে তার নিজের ভাইকে শাসন করতে পেরেছে। এটাই আমার কাছে অনেক কিছু। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর রইল ফুলসজ্জার কথা। আজ ফুলসজ্জা চারকার করে দিয়ে গেছে। এই ঘরে আর ফুলসজ্জা হয় না। এই ঘর আমার কাছে কণ্টক সজ্জা। আমি তোমায় ফুলসজ্জায় আমন্ত্রণ জানাবো। নিজের মতো করে ফুলসজ্জার ঘর সাজাবো, যেখানে আমি থাকবো, তুমি থাকবে। আর কেউ না। সে ঘর আমি নিজের হাতে সাজাবো, নিজের হাতে। যতবার ফুলসজ্জার ঘর সাজাবেন ততবার আপনার ভাইরা সব ছিঁড়ে করে খাক করে দেবে। আমাদের ফুলসজ্জা হবে না, ফুলসজ্জা হবে না। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর। ফুলসজ্জা তো হবেই,
খেলে মেঘ আর এমন ফুলসজ্জা হবে তুমি কল্পনাও করতে পারবে না। তারে রামধনু নিরুপমা, আশা আমি তোমাকে আঘাত করতে চাই না, রঙিন স্বপ্ন যতটুকু সুখ সম্ভব তোমাকে ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে চাই তোমাকে। দুটো শালিক ফিরিয়ে দিতে চাই। ঝগড়া বাধায়, ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা। মুখ ফুটে বলবি কবে, বুক বেঁধেছি আশায়, ওই একটা পরীর গল্প।